আজকে বাংলাদেশের রেলওয়ের কিছু খারাপ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আমি ট্রেনে বাড়িতে আসছিলাম, শ্রীমঙ্গল থেকে ভৈরব অব্দি আসছি। তো সেখানে আমার চোখে যে যে খারাপ বিষয়গুলো লাগছে, ট্রেনের যে খারাপ দিকগুলো আমার চোখে ধরা পড়ছে, ওইগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম বিষয় হচ্ছে, আমি শ্রীমঙ্গল স্টেশন থেকে ট্রেনে টিকিট কাটলাম 175 টাকার টিকিট, শ্রীমঙ্গল থেকে ভৈরব। তো সেখানে যিনি কাউন্টারে ছিলেন, উনি 180 টাকা রাখছেন। তো যদি 5 টাকার কথা আপনি বলেন যে আর 5 টাকা কই, তখন তারা বলবে যে 5 টাকা ভাঙতি নাই। তো এখন 5 টাকার জন্য তর্কাতর্কি করা, এটা একটা আপনার কাছেও একটা লজ্জাজনক জিনিস মনে হবে। এখন একটা জিনিস খেয়াল করেন, যে এভাবে তারা যদি 5 টাকা করে রেখে দেয়, তাইলে মনে করেন যে দৈনিক তো মনে করেন যে অন্তত 100-র উপর তো যাত্রী আছেই, ঠিক আছে? তাইলে মনে করেন যে প্রতিদিন 500, 600, 1000 টাকার মতো তারা এখানে কিন্তু দুর্নীতি করতেছে। এই টাকাটা কিন্তু আমাদের বাংলাদেশের ফান্ডে যাচ্ছে না, রেলওয়ে ফান্ডে যাচ্ছে না, এই টাকাটা কিন্তু যাচ্ছে তাদের পকেটে। প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, অনেকে আবার টিকিট ছাড়া ট্রেনে ওঠে। এটা খুব একটা খারাপ একটা বিষয়, যে এটা একটা অপরাধমূলক কাজ, যে টিকিট ছাড়া ট্রেন ভ্রমণ করে। তো এইখানে বাংলাদেশের রেলওয়ের কর্মী যারা আছেন, কিছু কিছু কর্মী, সবার কথা বলতেছি না, আমার চোখে ধরা পড়া একজন কর্মীর কথা বলতেছি, যে টিকিট চেকার যিনি যিনি টিকিট চেক করেন, উনাকে আমি দেখি নাই। উনি সম্ভবত এইদিকে আসতে পারেন, কিন্তু আমার চোখে উনি পড়েন নাই। তো এইদিকে কিছু রেলওয়ে কর্মী আছে, তারা আবার হাঁটাহাঁটি করে এইদিকে। তো তারা টিকিট চেক করে। এইখানে সমস্যাটা কি বলি, যে আমাকে একজন জিজ্ঞেস করছেন টিকিট আছে, রেলওয়ে কর্মী। তো আমি বললাম আছে। তো আমি আমার টিকিটটা বের করে ওনাকে দেখালাম। তো শেষ, আমার কাজ শেষ। আর সিট পাওয়া যায় না, এটা নিয়ে মানে অভিযোগের কিছুই নাই। সিট পাওয়া যায় না এটা, তবে এটা একটা কষ্টকর বিষয় যে আমি টিকিট করলাম, সিট পেলাম না। এখন সিট পাওয়া যায় না, এটা নিয়ে অভিযোগের কিছুই নাই। আমি অন্য বিষয়গুলো বলি। তো আমাকে যখন জিজ্ঞেস করলেন টিকিটের কথা, আমি টিকিট দেখালাম। অন্যদেরকে জিজ্ঞেস করলেন, যাদের টিকিট নাই, উনার উচিত ছিল যে যারা টিকিট ছাড়া ট্রেনে উঠছে তাদেরকে আহ, নিয়ম অনুযায়ী শাস্তি দেওয়া, ভাড়া এবং জরিমানা করা ওনার উচিত ছিল। উনি কি করছেন, যাদের টিকিট নাই তাদেরকে তাদের কাছ থেকে উনি টাকা নিছেন। টাকা নিছেন বলতে গেলে কি, মনে করেন যে আপনি যাবেন শ্রীমঙ্গল থেকে, আপনি মনে করেন যে ভৈরব যাবেন, আপনার ভাড়া টিকিটের লাগবে 175 টাকা, উনি 150 টাকা, 140 টাকা এভাবে নিছেন। তো এই ক্ষেত্রে যাত্রীরাও আবার বেশ সুবিধা পায়, যে তারা কম খরচে ট্রেন ভ্রমণ করতে পারছে। কিন্তু এই যে টাকাটা, এই টাকাটা তো সম্পূর্ণ মনে করেন যে একটা দুর্নীতি। এই যে মনে করেন এই টাকাটা তো রেলওয়ে ফান্ডে যাচ্ছে না, বাংলাদেশ পাচ্ছে না এই টাকাটা, এই টাকাটা যাচ্ছে তাদের পকেটে। তো এই বিষয়গুলো যদি আপনি আবার প্রতিবাদ করতে যান, তাইলে আপনি নিজে একটা বিপদে পড়বেন। কেন বিপদে পড়বেন বলি, রেলওয়ে কর্মী যারা আছে তারা আবার বলবে যে এখানে আপনার সমস্যা কি, উনি আমার আত্মীয় হয়, এই প্যাসেঞ্জার আমার আত্মীয় হয়। তখন প্যাসেঞ্জারও নিজে বাঁচার জন্য বলবে, নিজের 2টা পয়সা বাঁচানোর জন্য বলবে যে হ্যাঁ ঠিকই আছে, আমি ওনার আত্মীয় হই, এই সেই। তো এই বিষয় নিয়ে আপনি একটা বিভ্রাটে পড়বেন। তো তৃতীয় কথা, যে বাংলাদেশ রেলওয়ের ভিতরে ট্রেনের ভিতরে ধূমপান করা টোটালি নিষেধ। এরপরও অনেক যাত্রীরা সিগারেট, বিড়ি এসব নিয়ে ট্রেনে উঠে। তারা কি করে, দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় ধূমপান করে। দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় ধূমপান করলে এখন মনে করে যে সিগারেটের ধোঁয়াটা আবার ট্রেনের ভেতরে কিন্তু ঢুকে। এই জিনিসগুলো আমরা যারা সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না, আমাদের জন্য খুবই একটা বিরক্তিকর এবং খুবই একটা কষ্টকর বিষয় হয়ে যায়। এখন বাংলাদেশের আরেকটা বিষয় হচ্ছে, যে আমি যেটা খেয়াল করলাম, যে হবিগঞ্জের দিকে যাওয়ার পর থেকে হবিগঞ্জের দিকে যাওয়ার পর থেকে মানুষ অহরহ ট্রেনে ওঠে, প্রচুর পরিমাণ মানুষ ট্রেনে উঠে টিকিট ছাড়া। মানুষ ঝুলে ঝুলে যায় ট্রেনের মধ্যে, ট্রেনের উপরে অনেকে উঠে, তারপর ট্রেনের ইঞ্জিনের কাছে উঠে, আবার মানুষ ট্রেনের মধ্যে উঠে পড়ে টিকিট ছাড়া, তারপর তারা ঝুলে ঝুলে যায়। একটা ভিড় হয়ে যায় ট্রেনের ভিতরে, তাদের কোনো টিকিট নাই। বিশেষ করে ভৈরবে দেখা যায়, আমি যখন ভৈরবে নেমে পড়ছি, এত বাজে একটা অবস্থা হয়েছে, যে আপনার অসংখ্য মানুষ যে যেদিকে পারছে ট্রেনে উঠে পড়ছে। মানে দরজার মধ্যে ধরার মতো জায়গা নাই, তারা একটা হ্যান্ডেল ধরে তারা ঝুলে রয়েছে। বাইরে এত পরিমাণ মানুষ, ট্রেনের বাইরে, তারা এইভাবে ঢাকা চলে যাবে। এখন মনে করেন যদি একটা দুর্ঘটনা ঘটে,
একটা দুর্ঘটনা যদি ঘটে তাহলে একটা ভয়াবহ একটা অবস্থা হয়ে যাবে। মানুষ এত রিস্ক নিয়ে ট্রেনে উঠতেছে, কোনো টিকিট নেওয়া নাই, কোনো কিছুই নাই, কোনো সেফটি নাই। এখন আমার মতে যে বিষয়গুলো করণীয় সেগুলো হচ্ছে, প্রথম কথা যে বাংলাদেশের রেলওয়ে থেকে, বাংলা শুধু রেলওয়ে না সমস্ত জায়গা থেকে যে দুর্নীতিবাজ যে লোকগুলো আছে, যে খারাপ লোকগুলো আছে, তাদেরকে বিতাড়িত করতে হবে। বাংলাদেশে 5 টাকা দিয়ে দুর্নীতি শুরু হয়, 500 কোটি 5,000 কোটি অবধি যায়। বাংলাদেশে দুর্নীতি শুরুটাই হয় 5 টাকা দিয়ে, এই 5 টাকা থেকেই দুর্নীতি শুরু হয়। তো মনে করেন যে 5 টাকা ঘুষ খায়, সে যে পরবর্তীতে 500 টাকা 5,000 টাকা 5 লক্ষ 5 কোটি টাকা ঘুষ খাবে না, এইটা তো চিন্তাই করা যায় না। বাংলাদেশ রেলওয়ে থেকে সমস্ত দুর্নীতিবাজ যারা আছে, যে খারাপ লোকগুলো, তাদেরকে সরাতে হবে। বাংলাদেশে এখনো অনেক বেকার আছেন, অনেক বেকার আছেন যারা সৎ যোগ্য, তাদেরকে চাকরি দেওয়া হোক। তাহলে মনে করেন যে বাংলাদেশের এই যে দুরবস্থা এটা থাকবে না। এই যে মনে করেন টিকিট না দিয়ে তারা ঘুষ দিয়ে যায়, তখন মনে করেন যদি বাংলাদেশের সব মানুষ সৎ হয়ে যায় যারা আছে কর্মী, তখন কিন্তু এই অবস্থাটা আর রইল না। তখন সমস্ত টাকা ফান্ডে গেল। এটা একটা চিন্তার বিষয় হইতে পারে যে বাংলা মানুষ ভাবতে পারে যে এত এত মানুষ ট্রেনে যায়, তাইলে ফান্ডের এই অবস্থা কেন? তাহলে কি তারা টিকিট কিনে নেয়? আসলেই তারা টিকিট কিনে না, এটাই একটা বাস্তব কথা। এখন যদি সৎ মানুষরা থাকে, তাইলে জরিমানার ভয়ে মানুষ টিকিট কিনবে, এবং জরিমানা হলেও এটা ফান্ডে যাবে। তখন মনে করেন যে যেহেতু ট্রেনের যাত্রী বেশি, তখন একাধিক ট্রেনের ব্যবস্থা করা যেতে পারে, তখন এটা আমাদের জন্য আরও সুবিধা হবে। এরপর ধূমপানের যে বিষয়টা, ধূমপান করা তো যাবেই না। যদি কেউ এই সিগারেট জাতীয় বা তামাক জাতীয় কোনো কিছু নিয়ে গাড়িতে উঠে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং জরিমানার ব্যবস্থা করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে হিজড়া সমস্যা। যারা হিজড়া তারা কি করে, ট্রেনের মধ্যে ওঠার পরে তারা জোরপূর্বক, এটা ওয়ান কাইন্ড অফ একটা চাঁদাবাজি। এখন আপনারা অনেকে আবার সুশীল আছে, তারা বলতে পারে যে তারা খেতে পায় না, হ্যাঁ, তো তারা এই 20-50 টাকা নিলে আপনার কি সমস্যা? ভাই, আমার সমস্যা আছে, আমার আসলেই সমস্যা আছে। এই ধরনের অঙ্গভঙ্গি, অশ্লীল অঙ্গভঙ্গি, তারপর জোর করে টাকা নেওয়া, এটা আমার অবশ্যই সমস্যা আছে। আপনার সমস্যা থাকতে না পারে, কিন্তু আমার সমস্যা আছে, ঠিক আছে? এখন এই বিষয়গুলা দূর করতে হবে। তো হিজড়ারা যখন চাঁদাবাজি করে, তখন পুলিশের সামনে দিয়ে করে, পুলিশ আবার কিছু বলে না। এই যে একটা সফট কর্নার তৈরি হয়ে গেছে, এই সফট কর্নারটাকে কেন্দ্র করে পুরুষ মানুষরা অপারেশন করে হিজড়া হয়ে যাইতেছে, সুস্থ মানুষরা অপারেশন করে হিজড়া হয়ে যাইতেছে। তো এই যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলা অতি শীঘ্রই এগুলো সমাধান করা জরুরি।